এই বাউল যে একটা বাংলার একটা ঐতিহ্য, এই বাউলকে কলঙ্কিত করেছে এই মমতাজ। ফুটপাতে থেকে উঠে আসছে, সারা সিঙ্গারের মধ্যে যা আছে একা মমতাজের বাড়ির মধ্যে এলাকার মধ্যে সেটা করে ফেলছে। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি। ভবিষ্যতে কেউ যেন এত নিচু জায়গার মানুষ কেউ যেন এই পাহাড়ের উঁচুতে দাঁড়াতে সাহস না পায়। আমি মানিকগঞ্জের সন্তান, আর সন্তান হিসাবে আমি মানিকগঞ্জের সন্তান হিসাবে আমি গর্ববোধ করি। সেই গর্বটাকে আজকে ধুলের সাথে মিশিয়ে দিয়েছে এই আওয়ামী লীগের দোসর সাবেক এমপি মমতাজ বেগম। আজকে মমতাজ বেগম এর জন্য আমরা জায়গায় জায়গায় মানিকগঞ্জবাসী অপমানিত হচ্ছি। আমাদের মানিকগঞ্জকে বলা হয় মানিকগঞ্জের মানিক, কিন্তু আজকে দুদিন পরে পরবর্তী প্রজন্ম এই মানিকগঞ্জের মানিকরে এই মমতাজের কারণে কি বলবে সেইটাই নিয়ে আমি টেনশনে আছি, এবং আমরা মানিকগঞ্জ যারা সাধারণ মানুষ তারা টেনশনে আছি যে ও কি কামটা করলো। আজকে কোথা থেকে উঠে আসে, ফুটপাতে থেকে উঠে আসছে, যে নাকি রশিদ সরকার বিয়ে হওয়ার আগে যখন গান শিখছে তখন বাজারে তারা আসার আগে বাজারে বিভিন্ন জায়গায় গান গেয়ে সে জীবিকা নির্বাহ করছে, অথচ সে রশিদ সরকারের কাছে স্থায়ীকে শিল্পীতে পরিণত হয়ে রশিদ সাহেব বিয়ে করে তাকে বাদ দেয় আজকে কোথা থেকে কোথায় মানে একদম নিচের থেকে তথ্য বটমে উঠে গেছে। সেখানে যাই আজকে দুর্নীতির শীর্ষে চলে গেছে। আজকে তার ফেসবুকে দেখতে পারি, পত্রিকায় দেখতে পারি 900 কোটি টাকার মালিক। আপনারা তদন্ত করবেন, সাংবাদিকরা দেখবেন যে 900 কোটি না 9,000 কোটি টাকার মালিকও হতে পারে। সে এমন দুর্নীতি করছে যা বলার মতো না। আজকে ঢাকা শহরে আপনার 5তলা বিল্ডিং আপনার মহাখালী ডিওসিসে, সেখানে আবারও যে আপনার আপনার গুলশানের যে বাড়ি দ্বারা ডিওসিস সেখানেও তার ফ্ল্যাট আছে। এমন কোনো জায়গায় নেই যে তার জায়গা সম্বন্ধে। উনির বাবার নাম হলো মধুবয়াতি। সে কোথায়, বাসারই কথা না, বাসানোর মালিক আল্লাহ, সে আজকে বেঁচে আছে। আজকে দেখেন কে মধুবয়াতি নামে কলস্টন করছে, অমুক করছে, সম্পদ অভাব নেই। আজকে সিঙ্গারে যায় দেখেন রমরম অবস্থা, সারা সিঙ্গারের মধ্যে যা আছে একা মমতাজের বাড়ির মধ্যে এলাকার মধ্যে সেটা করে ফেলছে। এটা তো দুর্নীতির, এটা বড় দুর্নীতি। এখানে বড় ধরনের তদন্ত করতে হবে আপনার দুর্নীতি কমিশন, আরও অনেক কিছু বেরিয়ে আসবে। কণ্ঠশিল্পী মমতাজ জানেন সে গানের দিক দিয়ে খুব জনপ্রিয় ছিল, কিন্তু সংসদে আমাদের জাতীয় সংসদ যেখানে হচ্ছে আপনার গুন্ডা মাস্তান দুর্নীতিবাজ অনেকেই ছিল, শুধু খালি ছিল নর্তকীর জায়গাটা। এই কণ্ঠশিল্পীর মমতাজ টাকার লোভে সেই নর্তকীর জায়গাটা পূর্ণ করেছিলেন এবং সংসদে তিনি গান গেয়ে সংসদ মাতিয়ে রাখতেন, যেটা ছিল তার প্রধান লক্ষ্য এবং কর্ম। এবং এটা করেই তিনি শেখ হাসিনা সহ সবার মন জয় করে তিনি করেছেন দুর্নীতি। শুধু দুর্নীতি নয়, এই মমতাজ বেগম, এই বাউল যে একটা বাংলার একটা ঐতিহ্য, এই বাউলকে কলঙ্কিত করেছে এই মমতাজ। শুধু তাই নয়, সমগ্র সাংস্কৃতিক অঙ্গন এবং বিদ্রোহী যে গান, সেই গানের গলা টিপে ধরে এই মমতাজ হচ্ছে তেলের দোকান দিয়েছে, যেখানে হচ্ছে কোনো প্রতিবাদী গান নেই, কোনো কিছু নেই। দেখা যাচ্ছে বিগত স্বৈরাচারের সময়ে বিভিন্ন শিল্পী যখন তার কণ্ঠে সরকারের বিরোধী বা কণ্ঠে সে প্রতিবাদ জানাতে গিয়েছে, সে দেখা যাচ্ছে নানা রকম বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু এই মমতাজ সংসদে গিয়ে গান গায়ে এবং বিভিন্ন জায়গায় গান গিয়ে নেচে সবার মন জয় করে তিনি দুর্নীতির শিরোপা পেয়েছেন। মানিকগঞ্জে ভাড়া বাড়িতে থাকা মমতাজ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন। কিন্তু একজন শিল্পী, একজন সাংস্কৃতিক মানুষের মন হওয়ার কথা ছিল পবিত্র এবং মসৃণ। সেখানে দেখা যাচ্ছে তারা সেই মনকে বিসর্জন দিয়ে তারা পবিত্র সংসদ ভবনে গিয়ে সংসদ ভবনকে কলঙ্কিত করেছে, সংসদ ভবনকে নর্তকীর আখড়া করেছেন এবং দুর্নীতিবাজের আখড়া করেছেন, কলঙ্কিত করেছেন সাংস্কৃতিক অঙ্গন এবং বাউল শিল্পীদেরকে। সেই মমতাজের ভেতরে যে দুর্নীতির আখড়া ছিল, সেই দুর্নীতির আখড়া আজ প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই সরকারের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে মমতাজের যে স্থাবর অস্থাবর আছে সেগুলো হিসাব নিকাশ করে এবং দুর্নীতির যে তার অর্থ, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ একটা পরিমাপ করে এবং সেই অর্থ সাধারণ মানুষ বা সরকারের কোষাগারে নিয়ে এসে দেশকে আবার সেই অর্থনৈতিকভাবে দেশকে ডেভেলপ করার অংশ হিসাবে সেটিকে ব্যবহার করা হোক। ওনার মতো মানুষ যেমন বলে না বন্যেরা বনে সুন্দর শেষরা মাতৃক্রয়ে, ওনার মতো মানুষ স্টেজই মানায়, গানের আসরই মানায়। বাট এই এমপি হয়ে আমাদের টোটাল মানিকগঞ্জটাকে কলঙ্কিত করছে, টোটাল নরকে পরিণত করে ফেলছিল। উনি জিরো থেকে হিরো, উনি 500% জায়গা নিয়ে বাড়ি করে, ওনার কী যোগ্যতা আছে, ওনার ফ্যামিলি স্ট্যাটাস কী, ওনার বাবা কী করতেন। আপনি দেখেন এটা মানে আসলে ওনাকে নিয়ে কথা বলতেই রুচিতে বাঁধে। এত লো কোয়ালিটির লোক যদি পার্লামেন্ট মেম্বার হয়, সে দেশে মানুষের এই পার্লামেন্ট মেম্বার বা রাজনীতির প্রতি অনীহা চলে আসবে, এটাই স্বাভাবিক। মানুষ যখন অবৈধ কিছু করে, অবৈধ কিছু থেকে তো ভালো কিছু আশা করা যায় না। তার টোটাল গভর্নমেন্টে অবৈধ ছিল, যার কারণে অবৈধ লোকজনে করছে, সেটা নিয়ে কোনো আফসোস নেই। উনি যেসব কথা বলছে আপনারা শুনছেন, উনি বলছে আমার র্যাব আছে, পুলিশ আছে, আবার আস্তে করে বলে আমিও নামতেছে।
তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন ওনারা কিসের বলে এমপি হয়েছে, হয়ে মানে দেশটাকে একটা আওয়ামী জঙ্গিবাদ ফ্যাসিবাদ যা বলে মানে টোটালটা ওনারা যা করতে চাইছে, আল্লাহ পাক হয়তো বা সয় নাই, আল্লাহ পাক যে কোনোভাবেই করছে। উনি সরাসরি জড়িত 24-এর গণহত্যা, ছাত্র জনতা হত্যা। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি। ভবিষ্যতে কেউ যেন এত নিচু জায়গার মানুষ কেউ যেন এই পাহাড়ের উঁচুতে দাঁড়াতে সাহস না পায়। ওনার দৃষ্টান্তমূলক শাস্তি দেখে সবাই যেন ভয় পায় যে যার যার স্থানে সেই থাকি। আমাদের আসলে এই এত নিচে থেকে পাহাড়ের চূড়ায় ওঠানোর দুঃসাহস যেন না দেখায়, সেটা আমি আশাবাদ ব্যক্ত করছি।